যে আপনি হজের জন্যে যে অর্থটা আপনি ব্যয় করছেন, এই অর্থটা এটা হালাল থেকে এসছে। কোনোভাবে এর মধ্যে হারামের কোনো মিক্সচার আছে বা হারামের কোনো এখানে কোনো পার্ট আছে, এরকম কোনো কনফিউশন থাকলে আমার মনে হচ্ছে যে আপনাদেরকে এটা ইমিডিয়েটলি একটা রেমেডি তৈরি করতে হবে। মানে আপনি হালাল, যার মধ্যে কোনো কনফিউশন নেই, এরকম হালাল টাকা দিয়ে আপনি যান। প্রয়োজন আপনার সম্পদ বিক্রি করে আপনি যাবেন, আপনার সম্পদের মালিক তো আপনি। আপনার সম্পদ কার জন্য রেখে যাবেন? আপনি হারাম দিয়ে ইবাদত করলেন, কিন্তু হালালটা রেখে গেছেন সন্তানদের জন্যে বা পরবর্তী প্রজন্মের। শুধু সন্তান না, পরবর্তী প্রজন্ম কে যে মালিক হবে আপনি তো জানেন না, কে কতটুকু মালিক হবে স্টিল ইউ ডোন্ট নো। কেউ আপনার আগে মারা যেতে পারে, ইত্যকার অনেক কিছু থাকতে পারে। সে কারণে উপার্জনটা আপনার জন্যে, আপনার নিজের উপার্জনটা আপনার নিজের জন্য আপনি নিশ্চিত করুন। মানুষ তার সম্পদের মধ্যে ততটুকুই তার নিজের মালিকানাধীন তিনি পাবেন যতটুকু তিনি তার নিজের কল্যাণে, মানে তার আখেরাতে তিনি ব্যবহার করছেন।